আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ এবং জনগণের উন্নয়ন। এই ধারা অব্যাহত রাখতে দেশের নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আগামী 1 বছরের মধ্যে দেশের 40 লক্ষ করে মোট 80 লক্ষ নারী ও কৃষকের মধ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড প্রদান করা হবে। তিনি আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বাস্তবমুখী একটি বাজেট উপহার দিয়েছি। দেশের জনগণই হচ্ছে সরকারের শক্তি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে এই বাজেট বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। এর আগে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের 10টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসচ্ছল চা শ্রমিক পরিবারের গৃহ নির্মাণের জন্য সমমূল্যের বরাদ্দপত্র, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন বিশ্বাস, সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদের হুইপ GK ঘোষ সহ স্থানীয় এমপিরা। এ সময় 2 জন উপকারভোগী নারী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন। অপরদিকে প্রধানমন্ত্রী আজ বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি 3য় পর্যায়ের উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথি। এ সময় প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার উভয় পার্শ্বে উৎসুক নারী পুরুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সপ্তাহ চলছে, যা আগামী 20 তারিখ পর্যন্ত চলবে। এই উপলক্ষে নগরবাসীর জন্য বিশেষ জরিমানা ছাড়ের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মোটরযান আইনে দায়ের করা ট্রাফিক মামলার জরিমানা পরিশোধে সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ট্রাফিক সপ্তাহ শুরুর আগে দায়ের করা বকেয়া মামলাগুলোর ক্ষেত্রেও আগামী 20 জুনের মধ্যে জরিমানা পরিশোধ করলে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মরুকরণ প্রতিরোধ দিবস। মরুকরণ মানে অস্বাভাবিক জলবায়ু এবং মানবজাতির অপতৎপরতা সহ বিভিন্ন কারণে খরা ও শুষ্ক অঞ্চলের ভূমির অবক্ষয়। বিশ্বের অনেক দেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। 1975 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে বিশ্বব্যাপী মরুকরণের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানানো হয়। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী 1995 সাল থেকে প্রতি বছর 17 জুনকে আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করছে। আগামী 28 জুন সিলেট সহ দেশব্যাপী শুরু হচ্ছে শিশুদের A+ ক্যাম্পেইন। এর আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের ক্যাম্পেইনে মোট 2,35,14,972 জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 28,38,794 জন শিশুকে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 2,05,76,178 জন শিশুকে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সারা দেশে 1,20,000 কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সুনামগঞ্জে HSC ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আজ সকালে সিলেট প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভা। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, কেন্দ্র সচিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 3 শিশু হল রায়ান, তাওসিফ এবং আমায়রা। তাদের 3 জনেরই বয়সী 1 বছরের নিচে।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 284 জন রোগী। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1 জন এবং এই সময়ে 56 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2026 সালের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট 323 জন শিশু হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে 4 জন নিশ্চিত হামের রোগী ছিলেন, সেটা নিশ্চিত করা গেছে, বাকিরা সন্দেহভাজন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।